শীত আসলে একটা সমস্যা আমরা সবাই কম বেশি ভুগি, সেটা হচ্ছে পা ফাটা। কারো হয়তো কম ফাটে, কারো হয়তো বা বেশি ফাটে। শীত আসলেই বেশিরভাগ মানুষই দেখা যায় পা ফেটে যায়, কারো হয়তো বা সারা বছরই ফাটে, হয়তো বা শীতের সময় একটু বেশি ফাটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে পা ফাটা ঘরোয়া একটা রেমেডি নিয়ে কথা বলবো। ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তবে পা ফাটা দূর করার জন্য প্রথমে আমরা এখানে 1 চামচ পরিমাণ সরষের তেল, 1.5 চামচ পরিমাণ সরষের তেল নিয়ে নিব। তার সাথে হচ্ছে একটু অ্যালোভেরা জেল এবং একটা মোমের চিকন একটা যে মোমগুলো থাকে সেই মোমের অর্ধেক অংশ নিয়ে নিব এবং হচ্ছে অ্যালোভেরা জেলের 1 থেকে 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল, ভ্যাসলিন থেকে মানে যেটা ভ্যাসলিন মানুষ মুখে হাত পায়ে ব্যবহার করে শীতের সময়, সেখান থেকে 1 চামচ পরিমাণ ভ্যাসলিন নিয়ে নিয়েছি এবং 1 চামচ পরিমাণ গ্লিসারিন, তার সাথে একদম কাঁচা হলুদ যেটা সেটা বেটে বা ব্লেন্ড করে সেটা থেকে 2 চামচ পরিমাণ রস নিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে একদম একটু নিবে আছে জাল দিয়ে এটাকে ভালো করে হলুদের যে পানিটা আছে সেটা শুকিয়ে নিব। তারপর এটা একটা ক্রিমি টাইপের হয়ে যাবে। তারপর সেটাকে একটা কাচের পাত্রে বা নর্মাল পাত্রে নর্মালে রেখে অনায়াসে 1 মাস 15 দিন ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি এখানে পাত্রে একটা পানি দিয়ে দিচ্ছি যেহেতু কাচের বোতলটা না ফেটে যায়, সেজন্য একটু পানি ব্যবহার করেছি। তবে গরম থাকতে এটা বয়মে ভরে নিতে হবে কড়াই থেকে, নাইলে পরে জুড়ে গেলে আর কখনই ভরা যাবে না, মানে ঠান্ডা হওয়ার পূর্বে ভরে নিতে হবে। ভরার পরে কিছুক্ষণ পরে দেখা যায় যে এটা 10 মিনিটে টাইম দিলেই ক্রিমটা একদম ক্রিম আকারে চলে আসবে এবং জমে যাবে। তারপর এটা মুখা লাগিয়ে রেখে দিতে হবে। এবার আমরা করব যেটা 2 কাপ পরিমাণ গরম পানি, কুসুম গরম পানি নিয়ে নিব, যেটা পায়ে সহ্য হয়। সেই গরম পানির ভিতরে 1 চামচ পরিমাণ শ্যাম্পু, যেই কোনো ব্র্যান্ডের শ্যাম্পু। এই জন্য এবারকে আমি শ্যাম্পুর এই ভিডিওতে শ্যাম্পুর প্যাকেটটা দেখাইনি, কারণ এক একজন এক এক কমেন্ট করবে যে এইটা এই ব্র্যান্ডের শ্যাম্পু না ওই ব্র্যান্ডের শ্যাম্পু। শ্যাম্পু হলে হয় 1 চামচ পরিমাণ শ্যাম্পু, তার সাথে 1 চামচ পরিমাণ লবণ, আর হচ্ছে একটা পা ঘষার জালি, যেই কোনো জালি, শরীর ঘষার জালি বা মানুষ যেটা তার শরীর পরিষ্কার করে সেটা দিয়ে পায়ের মুড়া বা চারপাশে ভালো করে ঘষে ময়লাটা দূর করে নিব এবং পাটা পুরো একদম গরম পানিতে আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কী হবে, পাটা সফট নরম হয়ে যাবে এবং পায়ে চামড়ার ভাঁজের মাঝখানে যে ময়লাগুলো থাকে সেগুলো দূর হয়ে যাবে। তবে সবসময় পায়ে লোশন লাগে, পায়েটাকে নরম রাখতে হবে, এই ক্রিমটা ব্যবহার করতে হবে। আর বেশি হাঁটাহাঁটি হলে শীতের সময় পা ফেটে যায়। তার সাথে করতে হবে কি, নরম জুতা পরতে হবে এবং ময়েশ্চারাইজার হোক লোশন হোক সবসময় পায়ে এগুলো ব্যবহার করলে কি পা চামড়াটা নরম থাকবে আর কোনো সমস্যা হবে না। এই ক্রিমটা যেই কোনো সময় দিনে 4-5 বার পায়ে লাগানো যাবে। তবে পায়ে লাগানোর আগে অবশ্যই গরম পানি দিয়ে পাটাকে সফট করে তারপরে পায়ের মুইরে ভালো করে লাগায় একজোড়া মোজা পরে নিতে হবে। মোজা পরার কারণে হচ্ছে বাহিরের ধুলাবালিটা যাতে পায়ে না লাগে, সেজন্য সবসময় ক্রিমটা দিয়ে মোজাটা পরে রাখবেন আর চেষ্টা করবেন দিনে 2-3 বার দেওয়ার জন্য। এবং এভাবে কন্টিনিউ যদি 3-4 দিন ব্যবহার করেন অথবা 15 দিন ব্যবহার করেন, দেখবেন অনায়াসে পায়ের তালুটা একদম গোড়ালিটা নরম হয়ে গেছে এবং পাঠাগুলো কমে গেছে, পাটা দূর হয়ে যাবে। তবে অবশ্যই নরম জুতা পরতে হবে, পায়ে লোশন লাগাতে হবে বা গ্লিসারিন ব্যবহার করতে হবে কন্টিনিউ। এগুলো যদি ব্যবহার করেন, পায়ে মাঝে মাঝে গরম পানির যেই ট্রিটমেন্টের কথা বলেছি, গরম পানি দিয়ে যদি একটু ওয়াশ করা হয় তাহলে অবশ্যই পাটা সফট থাকবে। আর পা সফট থাকলে কখনই পাটা ফাটবে না। পা যখন শক্ত হয়ে যায় তখন কিন্তু ফেটে যায়।